আজকে আপনাদেরকে দেখাবো একটি স্কার্ট প্লাজো সঠিক নিয়মে কাটিং করে। তো দেখেন একটি স্কার্ট প্লাজোর মধ্যে কতটুকু গেট দিবেন এবং হাইয়ের মাপটা কিভাবে দেবেন A to Z কিন্তু এই ভিডিওতে দেখাবো। এখানে শুধু আপনাদের একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলেন প্লাজোটি কাটিং ও সেলাই করে দেখাই। তো দেখেন সবার প্রথমে আমরা কাপড়টাকে এইভাবে ওপেন করে নেব। তো দেখেন এখানে স্কার্ট প্লাজো কাটার জন্য আপনাদের সর্বনিম্ন 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিতে হবে। 2 গজ 4 গিরার উপরে নিতে পারেন, কিন্তু কম নিলে আপনি স্কার্ট প্লাজো কাটিং করতে পারবেন না। তো দেখেন আমরা এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। কাপড় নেওয়ার পর এই যে কাপড়টাকে আমরা এইভাবে সমান করে নিয়েছি। এখানে কিন্তু ডবল পার্ট নিয়েছি। এই দেখেন এখানে কিন্তু ডবল পার্ট আমরা নিয়েছি। এইভাবে ডবল পার্ট নেওয়ার পর আমরা কি করব দেখেন, কাপড়টাকে সুন্দর করে সমান করে নেব সব জায়গায়। তো দেখেন এইভাবে কাপড়টা সমান করে নেওয়ার পর আমরা এইভাবে একটা ভাঁজ করব। এইভাবে রেখে সুন্দর করে আমাদের ভাঁজ করে নিতে হবে। তারপর দেখেন এটা কিন্তু প্লাজোর উপর সাইড, এটা কিন্তু নিচ সাইড। তো আমরা নিচে একটা সোজা মার্জিন করব। তো দেখেন এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখার পর এখান থেকে আমাদের প্লাজোর লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন এই প্লাজোর লম্বাটা দেবো আমি 37। তো আমি 37-এ মার্জিন করব। তো দেখেন এখানে আমি 37-এ মার্জিন করলাম। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন এখানে মার্জিন করার পর উপরে কিন্তু আমাদের রাবারের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো আমরা কিন্তু এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এইভাবে কিন্তু আমরা লম্বার মার্জিনটা করে নিয়েছি। তো দেখেন এই যে এই মার্জিন থেকে আমাদের এইভাবে ফিতাটা রাখতে হবে। রাখার পর আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। তো দেখুন এই প্লাজোটার হাই আমি কিভাবে দেব। তো দেখুন একটি প্লাজোর হাইয়ের মাপ কিভাবে দেবেন। তো দেখুন একটি প্লাজোর হাইয়ের মাপ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, আপনি যার জন্য বানাবেন তার জামার বডি কত, তার জামার বডি অনুযায়ী কিন্তু এখানে হাইয়ের মাপ দিতে হয়। তো দেখেন আমি যার জন্য বানাবো তার জামার বডি 40 বডির জন্য যদি একটি প্লাজো তৈরি করি আমাদের এখানে হাই দিতে হবে কত, 15 ইঞ্চি নিচে। তো দেখেন আমি 15 ইঞ্চি নিচে মার্জিন করে নিলাম। এইভাবে কিন্তু আমাদের সোজা মার্জিনটা টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখানে আমরা কতটুকু লুজ দেব। তো দেখেন একটি জামার বডি হিসাবে করে আমরা লুজটা দিব। তো দেখেন 40 বডির জন্য হলে আমরা 40-এর 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব। তো দেখেন এখানে 1 ভাগ 10 দিয়েছি। 10 দেওয়ার পর এখান থেকে আমরা লুচের মাপটা এক্সট্রাভাবে দিয়ে দেব। তো দেখেন একটি প্লাজোর লুচের মাপ আপনারা কত ইঞ্চি দেবেন। যারা অতিরিক্ত লুজ পড়বে তাদের জন্য এখান থেকে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ দিয়ে দেবেন। যারা একটু ফিটিং পড়বে তাদের জন্য দিবেন 4 থেকে 4.5 ইঞ্চি। তো দেখেন আমি যার জন্য বানাবো সে একটু লুজ পছন্দ করে, তো আমি এখান থেকে 5.5 ইঞ্চিতে প্লাজোর লুজটা দিয়ে দেবো। তো দেখেন আমি 5.5 ইঞ্চি মার্জিন করব। সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো। তো দেখেন এইভাবে মার্জিন করার পর এখান থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ করব। তো আমরা 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করব। এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। এইভাবে সোজা করে টেনে নেওয়ার পর আমাদের এখানে রাউন্ড দিয়ে দিতে হবে। তো দেখেন এই রাউন্ডটা আপনারা কি করেন, অনেকে কি করেন এইভাবে অনেকটা খাওয়িয়ে দেন। এইভাবে খাওয়িয়ে দিবেন না, এই রাউন্ডটা হালকা করে এইভাবে উঠিয়ে দিবেন। তাহলে প্লাজোটা অনেক সুন্দর হবে আর পরতে অনেক। তারপর দেখেন এখানে কিন্তু আমরা উপরে কিন্তু আমরা মার্জিনগুলো সঠিক নিয়মে করে নিয়েছি। সঠিক নিয়মে মার্জিন করার পর আমি দেখাবো কিভাবে এখানে হালকা একটু শেপ দিবেন এবং নিচের মাপটা কিভাবে দেবেন। A to Z কিন্তু এই ভিডিওতে দেখাবো। একটি 2 হাত বহরের কাপড় দিয়ে যখন আপনি প্লাজো কাটিং করবেন এখানে কিন্তু ঘের বেশি হবে না, হালকা ঘের হবে। তো আপনাদের কি করতে হবে, পুরোটা ঘেরই দিয়ে দিতে হবে। তো দেখেন আমরা এখানে পুরোটা ঘেরি দিয়ে দিব। তো দেখেন এইভাবে পুরোটা ঘের দেওয়ার পর আমাদের কিন্তু এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। তো এইখানে কিন্তু আমরা বেশি রাউন্ড দেব না, হালকা একটু রাউন্ড দিয়ে দেব। তো দেখেন এইভাবে আমরা রাউন্ডটা দেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশি রাউন্ড দেওয়া যাবে না, আবার একদম সোজাও দেওয়া যাবে না, হালকা একটু রাউন্ড দিতে হবে আপনাদের। তাহলে কিন্তু প্লাজোটা অনেক সুন্দর হবে। তো দেখেন এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমরা মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি।
যে একটি স্কার্ট প্লাজো যদি আমরা একদম সোজা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্লাজোর মধ্যে একটা সমস্যা হতে পারে। তো আমরা কি করব, এখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দেব। তো দেখেন এইখান থেকে ধরে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এইভাবে ডাউন করে দেব। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি প্লাজো কাটিং করে নিতে পারবেন। তো দেখেন একটি প্লাজো কাটিং করার পর কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। কিভাবে সঠিক নিয়মে হাইটা জয়েন করবেন এবং এখানে আপনার সাইডটা কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন। তো দেখেন আমরা যখন প্লাজো সেলাই করি আমাদের কিন্তু এই সাইডটিকে এখান থেকে কিন্তু আমাদের একটা টান ধরে। এই টানটা কেন ধরে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তাহলে চলেন সঠিক নিয়মে কিভাবে একটি স্কার্ট প্লাজো সেলাই করতে হবে, তাহলে চলেন সেলাইটি করে দেখাই। তো দেখেন একটি স্কার্ট প্লাজোর আমাদের সবার প্রথমে নিচটাকে সেলাই করতে হবে। তো আমরা সবার প্রথমে নিচ সেলাই করব। তো এখান থেকে আমি একটা পার্ট নিব। তো দেখেন একটা পার্ট এখান থেকে আমি নিব। একটা পার্ট নেওয়ার পর সবার প্রথমে আমরা 2 সুতা পরিমাণ একটা ভাঙা দিয়ে প্রথমে একটা সেলাই দিব। তো দেখেন আমি 2 সুতা পরিমাণ ভাঙা দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখেন এইভাবে কিন্তু আমরা 2 সুতা পরিমাণ ভাঙা দিয়ে একটা সেলাই দিয়েছি। তারপর দেখেন আবার 2 সুতা পরিমাণ চওড়া করে আরেকটা সেলাই দেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা চিকন করে স্কার্ট প্লাজোর নিচটাকে সেলাই করে নিয়েছি। নিচটাকে সেলাই করে নেওয়ার পর এখন আমাদের হাইটা জয়েন দিতে হবে। তো দেখেন একটি পার্ট এইভাবে সেলাই করে নেওয়ার পর দ্বিতীয় পার্টটিও আমাদের একইভাবে কিন্তু সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা দুটি পার্টি কিন্তু নিচে সেলাই করে নিয়েছি। নিচে সেলাই করে নেওয়ার পর দেখেন এখন আমাদের এই যে আমাদের উপরে হাই আছে, আমাদের হাইটা জয়েন দিতে হবে। তো এখন আমরা হাইটা জয়েন দেব। তো তার জন্য দেখেন আমরা পার্টটাকে এইভাবে রাখবো। তো দেখেন এই যে আমরা রেখেছি এটা কিন্তু আমাদের হাইয়ের সাইড। তো এটা কিন্তু বাউ সাইড। এই বাউ সাইডটাকে আমরা উপরের দিকে রাখবো। এই দেখেন বাউ সাইডটাকে উপর দিকে রেখেছি। তারপর আমরা আরেকটা পার্ট নিয়ে যাব। এই দেখেন এখানে কিন্তু আরেকটা পার্ট, এটা কিন্তু আরেকটা পার্ট। এটা কিন্তু আমরা উপরে যেটা রাখবো এটা কিন্তু উল্টা সাইড। আবার এই পাশেটা কিন্তু বাউ, নিচে যেটা রাখবো এটা বাউ। তাহলে কি হবে, আমরা এই যে দুটা পার্ট এইভাবে মিলাবো। এই দেখেন এইভাবে মিলাবো। মিলিয়ে কিন্তু এদিক দিয়ে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করব। তো দেখেন এই যে এদিক দিয়ে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করেছি। তারপর আমাদের আবার অপর সাইডেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করতে হবে। এই দুটাকে আমরা একসাথে মিল করে নিয়েছি। একসাথে মিল করে এটাও 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে আমরা সেলাই করব। তো দেখেন এইভাবে হাইটা সেলাই করে নেওয়ার পর আমাদের এই দেখেন এটা কিন্তু আমাদের প্লাজোর নিচ সাইড। তো আমরা নিচ সাইডের থেকে এখান থেকে একটা পার্ট নিব। এই দেখেন এইভাবে একটা পার্ট নিব। নেওয়ার পর দেখেন এই যে আমাদের কিন্তু এইভাবে সাইডটাকে সেলাই করতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে আমরা সেলাই করব। এখানে যে আমরা হাইয়ের সেলাইটা দিয়েছি, হাইয়ের সেলাই কিন্তু দুইটা একসাথে মিলিয়ে দিতে হবে। তো দেখেন আমরা এই যে এভাবে মিলিয়ে সেলাই করব। তারপর আবার এই পাশের পাটে আমরা আবার সেলাই নিয়ে আসব।
তো দেখেন তারপরে কিন্তু আমরা এই পাশেও একইভাবে সেলাই করব। তো দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর আমাদের পাটটাকে উল্টিয়ে নিতে হবে। তারপরে এইভাবে আমরা দুইটা পাট একসাথে মিলাবো। মিলানোর পর দেখেন এই যে আমরা হাইটা জয়েন দিয়েছি, এই যে আমরা কিন্তু হাইটা জয়েন দিয়েছি। তারপরে এই যে আমাদের এটা একটা পা, দেখেন এটা একটা পা, তারপর আমাদের দ্বিতীয় পাটাও এই পাশে আছে। তো দেখেন এই যে আমাদের এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে একটি প্লাজো হাই জয়েন দিয়ে নেব। তারপর দেখেন এখানে উপরে কিন্তু আমাদের রাবার লাগাতে হবে, তো আমরা উপরে রাবার লাগাবো। তো দেখেন এখানে মোট 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি রাবার লাগানোর জন্য। তো আমরা এখানে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিয়ে একটা সেলাই করে নেব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সেলাইগুলো দিয়ে নিয়েছি। তো দেখেন একটি প্লাজোর মধ্যে আমরা কি হিসাবে রাবার লাগাবো। তো দেখেন একটি প্লাজোর মধ্যে রাবার লাগানোর নিয়ম হচ্ছে, যার জন্য তৈরি করবেন তার জামার বডি অনুযায়ী কিন্তু এখানে রাবারটা কাটিং করতে হবে। তো দেখেন আমি যার জন্য তৈরি করব তার জামার বডি 42, তো 42 ইঞ্চি বডির জন্য যদি আমরা এখানে আমরা 26 ইঞ্চি রাবার কাটিং করব। তো দেখেন এখানে আমি 26 ইঞ্চি রাবার কাটিং করে নেব। এই দেখেন এখানে কিন্তু আমি 26 ইঞ্চি রাবার কাটিং করে নিচ্ছি। যদি 42 বডি হয় 26, যদি 40 বডি হয় তাহলে 25, যদি 39 বডি হয় তাহলে এখানে নেব আমরা 24। মানে বডি যদি 1 ইঞ্চি বাড়ে আপনাদের রাবার কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এটার কিন্তু নিয়মটা হচ্ছে এইভাবে। তো অবশ্যই কি করবেন, বডি যখনই 1 ইঞ্চি বাড়বে রাবারও আপনারা 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো দেখেন এখানে আমি 26 ইঞ্চি রাবার কাটিং করে নিচ্ছি। তো দেখেন এইভাবে রাবার কাটার পর আমাদের রাবারের দুটা মাথাকে একসাথে জয়েন দিয়ে আটকিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে আটকিয়ে নিয়েছি। এইভাবে আটকিয়ে নেওয়ার পর এই যে দেখেন মার্জিনটা দেখতে পাচ্ছেন, এই মার্জিনের বাহির অংশে আমরা রাবারটা রাখবো। এইভাবে রেখে কিন্তু আমরা এই পাশ দিয়ে সেলাই করব। এখানে এখানে সেলাই করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে এই যে রাবারের উপর যেন সেলাই না ওঠে। এই যে রাবারের সাইড দিয়ে যেন সেলাইটা যাবে, শুধু কাপড়ের উপর উঠবে, রাবারের উপর যেন সেলাই না ওঠে। তারপর দেখেন এখান থেকে আপনারা রাবার বের করে নেবেন। এইভাবে রাবার বের করে কিন্তু এইটা সেলাই করতে হবে। তো দেখেন আমরা এইভাবে রাবারটাকে সমান করে নেব। এভাবে সমান করে আপনারা টান দিয়ে দেখবেন যে সব জায়গায় রাবারটা এক মাপে আছে কিনা। এই দেখেন এইভাবে দেখবেন রাবারটা টান দিয়ে দেখেন, যদি রাবারটা এক মাপে থাকে তাহলে কিন্তু আমরা মাঝখান দিয়ে একটা সেলাই করে নেব। তো দেখুন আপনারা চাইলে এখানে দুইটা সেলাই দিতে পারেন, কিন্তু আমি একটা সেলাই দেব, মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দেব। তো এই সেলাইটা আমাদের এইভাবে দিতে হবে। দেখেন এই যে এইভাবে টান দিতে হবে। টান দেওয়ার পর এখানে আমরা সেলাইটা ধরবো, রাবার ও কাপড় একসাথে টান দিতে হবে। এই দেখেন এইভাবে টান দিয়ে আপনাদের সেলাইটা করতে হবে। তো দেখেন এইভাবে সেলাইটা দেওয়ার পর আমাদের হাত দিয়ে রাবারটাকে এরকম করে নিতে হবে, তাহলে রাবারটা অনেক সুন্দর ফিনিশিং চলে আসবে।
সঠিক নিয়মে কিভাবে একটি স্কার্ট প্লাজো সেলাই করতে হয় আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে আমি দেখিয়েছি। আশা করব একটি মাত্র ভিডিও দেখে খুব সহজেই আপনারা একটি স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই শিখে নিতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই, তো দেখেন এই ভিডিওতে সালোয়ারে কোনো সমস্যা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কি সমস্যা আমি সমস্যার সমাধান করে দেব।